নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব মসুর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আর আলু। এখানে দেখুন এক মুঠো নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, দুটো আলু নিয়েছি। আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি। ডাঁটা আর আলুটা কেটে নিয়ে আগে এবারে আমি ডাঁটাগুলো দেখুন কেটে নিচ্ছি। ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, মানে একটু শক্ত হয়ে গেছে ডাঁটাটা নরম নেই। তো সেই জন্য ডাঁটার উপরে যে খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে দেব। এটা থাকলে ভালো লাগবে না খাবার সময়। দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর সব ডাঁটাগুলো আমি এক সাইজ করে কেটে নেব। বেশি বড় বড় কাটবো না, আবার বেশি ছোটও কাটবো না। এক সাইজ করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, এই সজনে ডাঁটার নিরামিষ রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আর এই গরমের সময় বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। আর আজকে আমি কম মশলা দিয়ে রান্না করব। দেখুন এইভাবে আমি সব ডাঁটাগুলোকে কেটে নেব। একইভাবে আমি সব ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সব ডাঁটাগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে। আলুটাও ছুলে নিয়েছি, এবারে আলুটাও কেটে নেব। সজনে ডাঁটাটা আমি লম্বা লম্বা করে কেটেছি, আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব। একটু মোটা মোটা করে আর লম্বা লম্বা করে আলুটাও কেটে নিচ্ছি। আলু আর সজনে ডাঁটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসছি। সজনে ডাঁটা আলুটাকে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখুন ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি ঘষে ঘষে জলটা ফেলে দিয়েছিলাম ধোয়ার পরে, আর আবার পরে ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এই ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু ফুলে গেছে। এবারে আমি ডালটা বেটে নেব। ডালটাকে বেটে নিয়ে চলে এসেছি। আমি শিলনোড়া দিয়ে বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, অল্প একটু দিয়ে দিলাম কালো জিরা আর হলুদ, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মশলার জন্য এখানে আমি নিয়েছি হলুদ, কাঁচা লঙ্কা, জিরা আর সর্ষে। মশলাটা বেটে নিয়েছি। এবারে আমি বড়াগুলো প্রথমে ভেজে নেব। বড়া ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। বড়া ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে কড়াইয়ে বড়াগুলো লেগে যাবে, উল্টানোর সময় উঠে আসবে না। তেল ভালো করে গরম হয়ে গেছে, বড়াগুলো ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এই বড়াগুলো একটু ফুলবে, সেই জন্য আমি ছোট আকারে বানাচ্ছি। একসঙ্গে সব বড়াগুলো ভাজা যাবে না, আমি 2 ব্যাচ করে ভেজে নেব বড়াগুলো। দেখুন অনেকগুলো বড়া কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি, ভেজে নেব। বড়াগুলো এক সাইডে হয়ে গেলে উল্টে দিতে হবে। দেখুন বড়াগুলোকে আমি উল্টে দিয়েছি আর 2 সাইডে ভালো করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। আমি 2 ব্যাচ করে বড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এই বড়াগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। এগুলোকে দেখুন উল্টে দিচ্ছি। আর এই বড়াগুলো ভাজতে বেশি সময় লাগবে না। দেখুন এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বড়াগুলো নামিয়ে নিয়েছি। এবারে তরকারিটা রান্না করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখুন। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা। আর দেখুন বেটে রাখা মশলাটা এবারে আমি দিয়ে দিচ্ছি।
আর এখানে আমি কোনো মশলা দেব না, মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। আলু, সজনে ডাঁটা আর মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, আর এটা হালকা আঁচে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি একটু শিল ধোয়ার জলটা। আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিয়েছি। আর দেখুন, শিল ধোয়া জলটা দিয়েছিলাম, ওই জলটা রয়ে গেছে। আবার ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব, আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তাহলে এইভাবে কষিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। আর দেখুন, খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। সজনে ডাঁটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। ছয় 7 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দিচ্ছি। আর এখানে জলটা একটু বেশি করে দিতে হবে, আলুটা সেদ্ধ হবে, সজনে ডাঁটাটা, আর পরে বড়াগুলোও দিতে হবে। সেই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি। এর সঙ্গে আমি টমেটো দেব। আলু আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার পরে ঢাকা দিয়ে আমি ডাঁটা আর আলুটা সেদ্ধ করে নেব। দেখুন, কিছুক্ষণ রান্না করার পরে ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখে নেব ডাঁটাটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা ডালের বড়াগুলোও দিয়ে দেব। আর এই রান্নাটা একটু ঝোলঝোলই হবে, বেশি শুকনো শুকনো হবে না। ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, এই সজনে ডাঁটার রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। বড়াগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট। বড়ার মধ্যে ঝোল মশলা ঢুকে গেলেই হয়ে যাবে। সেই জন্য আমি বেশিক্ষণ আর ঢাকা দিয়ে রান্না করব না। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দেব। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আর এ দেখুন, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।